সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রয়ের সঙ্গে মিটিং করে বাংলাদেশের রাজনীতি চলবে না, হুঁশিয়ারি হাসনাতের। মোদিকে ডক্টর ইউনূসের সঙ্গে চুক্তি করতে বললেন মমতা ব্যানার্জি। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার। শিক্ষার্থী বৈষম্য বিরোধী ও এনসিপির নেতাকর্মীদের উপর ছাত্র দলের হামলা, আহত 10। ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়া শাহে আলম মুরাদ গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রয়ের সঙ্গে মিটিং করে বাংলাদেশের রাজনীতি চলবে না, হুঁশিয়ারি হাসনাতের। প্রতিবেশী দেশ ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন। হাসনাত লিখেছেন, রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না। এই পোস্টটি ফেসবুকে দেওয়ার পর তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। শেয়ার, লাইক, কমেন্টের ঝড় তোলেন নেটিজেনরা। অনেকে এই পোস্টে বিরূপ মন্তব্য করেন, পাশাপাশি অনেকেই হাসনাতের পক্ষ নিয়ে তাদের বক্তব্য কমেন্টে শেয়ার করছেন। এর আগে গত 15 এপ্রিল আওয়ামী লীগকে নিয়ে একটি পোস্ট দেন তিনি। সেই পোস্টের পর দেশের রাজনীতিতে তা আলোচনার ঝড় তোলে। ওই পোস্টে হাসনাত লিখেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। মোদিকে ডক্টর ইউনূসের সঙ্গে চুক্তি করতে বললেন মমতা। নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ, নেপাল, ভুটানের বর্ডার। আপনি ইউনূসের সঙ্গে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। মমতা ব্যানার্জি বলেন, আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন, আপনি রাম রহিমের অধিকার কেড়ে নিচ্ছেন। এটা কি আপনার আওতার মধ্যে পড়ে না? আপনাদের প্ল্যানটা কি? কোনো এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, মুসলিম ভাই বোনদের বলবো, এই আইন সংবিধানে যে সম্পত্তির অধিকারের কথা আছে তা ভেঙেছে। সংবিধানে 18 এবং 35 অনুচ্ছেদ সম্পত্তির উপর রাজ্য সরকারের অধিকারের কথা বলা আছে, সেটা রাজ্যের বিধানসভার আওতাধীন। সেই অধিকারও কেড়ে নিয়েছে এই আইনের মাধ্যমে। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, কিছু বাধা রয়েছে, আমাদের সেগুলো অতিক্রম করে এগিয়ে যাওয়ার উপায় খুঁজে বের করতে হবে। উল্লেখ্য, গত 15 বছর পরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক সভা হচ্ছে ঢাকায়, যেখানে আমনা বালুচ পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। শিক্ষার্থী বৈষম্য বিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্র দলের হামলা, আহত 10। চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলির আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে এক নারী শিক্ষককে কলেজে আসতে নিষেধের প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ওপর ছাত্র দলের 3 দফায় হামলার ঘটনা ঘটেছে। এতে 10 শিক্ষার্থী আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভাষ্য, ছাত্র দলের নেতাকর্মীরা কলেজের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা করেছেন। হামলার খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিরা কলেজে এলে তাদের উপরও হামলা করা হয়। বৃহস্পতিবার দুপুরে কলেজটিতে এক ঘটনা ঘটে। ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়া শাহে আলম মুরাদ গ্রেফতার।
ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে উত্তর এলাকা থেকে শাহে আলমকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুইয়া। ডিবির আরেক যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শাহে আলম 6 এপ্রিল সকালে রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের নেতৃত্বে ছিলেন। তার বিরুদ্ধে 6টি ফৌজদারি মামলা রয়েছে। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেব, যা বললেন বিএনপি নেতা ফারুক। ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করে নেব। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ফারুক বলেন, নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। সংস্কার চলমান প্রক্রিয়া, সব সংস্কার করতে বর্তমান সরকারের 3 থেকে 5 বছর সময় লাগবে। এই 3 থেকে 5 বছর কি আপনারা ক্ষমতায় থাকবেন? তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে নির্বাচন দেন। বাকি যে সংস্কারের প্রয়োজন হবে তা নির্বাচিত সরকার এসে করবে। দেশের জনগণের আরো অনেক দাবি দেওয়া তখন আসতে পারে, সেগুলো আমলে নিয়ে সংস্কার করবে নির্বাচিত সরকার। শুধু সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক ছিল আদালতে মডেল মেঘনা। শুধু সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলানের সঙ্গে সম্পর্ক ছিল বলে আদালতের কাছে দাবি করেছেন মডেল মেঘনা আলম। তিনি বলেন, ব্যবসায়ী দেওয়ান সমীরকে তার বন্ধু বলা হচ্ছে, যা সঠিক নয়। তিনি দেওয়ান সমীরকে চেনেন না। চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে 15 এপ্রিল মেঘনা, দেওয়ান সমীর সহ অজ্ঞাতনামা 2-3 জনের বিরুদ্ধে মামলা করেন ধানমন্ডি মডেল থানার পরিদর্শক মোহাম্মদ আব্দুল আলিম। সেই মামলায় বলা হয়েছে, মেঘনা আলম, দেওয়ান সমীর সহ অজ্ঞাত পরিচয় আসামিরা জনৈক কূটনীতিকের কাছে $5 মিলিয়ন অর্থ দাবি করেছেন। তবে মামলার এজাহারে ওই কূটনীতিকের নাম উল্লেখ করা হয়নি। আজ মেঘনাকে আদালতে হাজির করা হয়। বিষয়টি নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন, বিচারকের অনুমতি নিয়ে মডেল মেঘনা আলম আদালতে কথা বলেন। তিনি আদালতের কাছে দাবি করেন, সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলানের সঙ্গেই তার পরিচয় ছিল। সৌদি রাষ্ট্রদূত তাকে ফোনও করেছিলেন বলে আদালতে দাবি করেন মেঘনা আলম। ওমর ফারুক ফারুকী বলেন, মেঘনা আলম আদালতে দাবি করেছেন তিনি দেওয়ান সমীরকে চেনেন না। এদিকে আদালতে উপস্থিত থাকা ব্যক্তিরা জানান, মডেল মেঘনা আলম দাবি করেন সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার বিয়ে হয়। অন্যদিকে দেওয়ান সমীরও দাবি করেন তাকে মেঘনা আলমের বয়ফ্রেন্ড বলা হচ্ছে। বাস্তবে মেঘনা আলমের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মামলার ঘটনা সম্পর্কে কিছুই জানেন না তিনি। ফয়জুল করিমকে বিসিসির মেয়র ঘোষণা করতে আদালতে মামলা। 2023 সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করতে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। মামলায় নৌকা প্রতীকের প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহ সহ প্রতিদ্বন্দ্বী 6 জনকে বিবাদী করা হয়েছে। এই নির্বাচনের ফলাফলে তিনি দ্বিতীয় অবস্থানে ছিলেন বলে উল্লেখ করেন।